ওকে, ক্লাস 9 ভিডিও অনেকদিন পরে আপলোড করব অথবা বানাচ্ছিও অনেকদিন পরে। হোল টু দি পাওয়ার 5/2 গুণিতক 16 মাইনাস 3/2। আচ্ছা, এখানে কেসটা হয়েছে যে অনেকদিন পরে আপলোড করার কারণ ক্লাস 10 ভিডিও মোটামুটি রেগুলার না হলেও ইরেগুলারভাবে আসে। এখানে অনুষ্ঠান ছিল বাড়ির পাশে অনেকগুলো, প্লাস বৃষ্টি কাদা, তৈরি করার মতো সময় হচ্ছিল না, প্লাস আমি একটু অলস টাইপের, তাই জন্য। যাই হোক, ইন্ডিসেসের এই সূত্রটা আমি কমিউনিটি পোস্টে করেছিলাম ইমেজ হিসাবে। সূচকের নিয়মাবলীর সমস্ত প্রকারের সূত্রগুলো যেগুলো এখানে ছিল, এখান থেকে এতটা দ্বিতীয়টা পড়ার দরকার নেই, শুধু প্রথমটাই লাগবে, দ্বিতীয়টা লাগবে না। আচ্ছা, দ্বিতীয়টা লাগে না, না মানে 9-এ লাগবে না বেসিক্যালি। আচ্ছা, এই অঙ্কটা কীভাবে করাবো? 8 1/5, তাহলে কী হবে? 8 √5 অফ 8, মনে করি √n অফ এক্স সমান হচ্ছে x⁴ 1/n। এই রুটটা সামনের যে n রুটটা 1/n আকারে চলে আসে, এক্সটা এক্স বেস আছে, সেরকম এখানে 8টা কী হবে? 1/5 হয়ে যাবে। এটা 1/5 হলো, আর 5/2 তো গুণ আকারে হয়ে যাবে। গুণিতক 16 মানে 4 স্কোয়ার গুণিতক -3/2। 4 স্কোয়ার তার সাথে 3/2 হয়ে যাচ্ছে, 5 5 কাটবে, এখানে 2 2 কাটবো, তাহলে 8 টু দি পাওয়ার 1/2। 8 মানে হচ্ছে 2 কিউব, জানি 8 হবে, আর কোনো কিছু হচ্ছে না, তাহলে 2 কিউব গুণিতক 1/2। 1/2 এখানে ছিল, গুণিতক 4। আচ্ছা, 4 এখানে 4টা হয়ে লাভ নেই, তার কারণ হচ্ছে এখানে আমার সামনে 2 আছে, তাই এটাকেও 2 আকারে নিয়ে এলে ভালো। তাহলে 2 স্কোয়ার গুণিতক -3 ছিল, এখানে 2 2 কেটে গেছে অলরেডি, তো এখানে আমি 2 টু টু দি পাওয়ার 4ও করলে ভালো হয়, অলরেডি দেখিনি তাই করিনি। যেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 3/2 গুণিতক 2 টু দি পাওয়ার -3 × 6। আচ্ছা, দুটো পাওয়ার একই, তো পাওয়ার একই, দুটো বেস একই, পাওয়ার তাহলে যোগ হয়ে যাবে। কারেন্ট পালিয়ে গেল আবার। পাওয়ার তাহলে যোগ হয়ে যাবে, তাহলে 2 টু দি পাওয়ার 3/2 যুক্ত 6, যুক্ত মানে এখানে মাইনাস ছিল, তাই জন্য মাইনাস চিহ্ন নিয়েছি, সমান 2 টু দি পাওয়ার 2 লসাগু করলে 3 বিযুক্ত 2 6 12 সমান 2 টু দি পাওয়ার -9/2। জাস্ট এটাই উত্তর। সবার প্রথমে মনে রাখতে হবে একের স্কোয়ার কত, 2 স্কোয়ার কত, একদম ভালোভাবে, বা 1 কিউব 2 কিউব, এগুলো ভালোভাবে একদম ঠোঁটস্থ করে রাখতে হবে। মোটামুটি 7-8 পর্যন্ত হলেও কিউবগুলো অনেকটাই মনে রাখা যায় আর কাজে লাগে। বাকিগুলো লাগে না, ভুল কথা, লাগে, তবে এতটাও লাগে না। যদি 1 থেকে 7 পর্যন্ত কিউবগুলো মনে রাখা যায় তাহলে অনেক কাজে লাগবে, সহজে করা যেতে পারে। যেরকম এখানে 16টা 2 টু দি পাওয়ার 4 না করলে, এখানে 4 স্কোয়ার করলেও কাটাকুটি হচ্ছে, দেখছি কোনটার সাথে কোনটা হবে শুধু পটাতে হবে। সমাধানের অঙ্ক 2 2 2 কেটে গেল, তা 4 3, এখানে 4 টু দি পাওয়ার -3 না লিখে আমি 2 স্কোয়ার আবার করলাম, তার কারণ হচ্ছে এখানে সামনে 2 আছে, এটার সাথে এটা গুণ করব, দিলেই তো সমান হবে, নাহলে এই অঙ্কটা করতে পারতাম না। যদি 2 থাকতো 4 থাকতো এই অঙ্কটা হতো না, ডবল করে করতে হতো। তো এই জায়গায় এই কারণে করলাম, এটাকে কাটাকুটি হবে। এটা যদি 1/5 করেছি, এই জন্য 5 5 কাটলো, যদি না কাটতো আমার এটা করার প্রয়োজন ছিল না। 1/5 মানে √5টাকে 5 রুটটাকে 1/5 করার প্রয়োজন ছিল না। এইভাবে 1/2 এসছে, 1/2 আসার পরে 8টা কোনো কিছুতে ভাগ হচ্ছে না, 8টা একমাত্র 2 টু দি পাওয়ার 3-তে ভাগ হচ্ছে, আর কোনো কিছুতে ভাগ হচ্ছে না, তাই জন্য আমি 8টাকে 2 টু দি পাওয়ার 3 করেছি, মানে 2 এর কিউব করেছি। যদি অন্য কিছুতে ভাগ হতো তখন ভাবা যেত যে হ্যাঁ এটা করতাম। এভাবে করা হতে পারে। একের দাগের 2 এর অঙ্কটা যদি দেখি, সেকেন্ড ব্র্যাকেট 125 -2 × 16 পাওয়ারে -3/2 -1/6, এটা হচ্ছে -1/6 সমান, এটা কীভাবে করা যেতে পারে? আচ্ছা, 125 মানে আমি 5-এর কিউ একমাত্র জানি, 5 5 25 5 125, তার সাথে -3 গুণ হয়ে যাবে, টু দি পাওয়ার -2 লিখি, সরি -2 গুণ হয়ে যাবে, গুণিতক 16 মানে 4 স্কোয়ার, আবার কারেন্ট এসছে, কারেন্ট আসছে, আচ্ছা, 16 মানে 4 স্কোয়ার, অর্থাৎ 4 স্কোয়ারে লিখি আপাতত, অথবা 2 টু দি পাওয়ার 4ও হয়। 4 স্কোয়ার লিখি, কারণ এখানে 2 দিয়ে কাটাবো, তাই 4 স্কোয়ার লিখেছি, -3/2 পুরোটা ব্র্যাকেট রাখবো, -1/6 তো বাইরে আছে, সমান, এটা 2, 5 টু দি পাওয়ার 3 2 6 ইন্টু, এটা কাটবে। আচ্ছা, এটা 4 টু দি পাওয়ার -3 হবে যদি 2 স্কোয়ার করে দিই। এটা দেখতে পাচ্ছি কি 4 টু দি পাওয়ার -3 আছে, 4 টু দি পাওয়ার -3 আছে, এখানে লিখছি। এটা দেখতে পাচ্ছি কি যদি 2 স্কোয়ার করতাম, 2 স্কোয়ার আমার হাতে আছে 4 টু দি পাওয়ার -3 করার ক্ষমতা, আর 4কে 2 স্কোয়ার করার ক্ষমতা,
তো এই দুটোকে যদি 2 স্কোয়ার করতাম, তো 2 স্কোয়ার মাইনাস 3 করলে এটা হতো 2 টু দি পাওয়ার মাইনাস 6। এখানে 2 টু দি পাওয়ার মাইনাস 6 করে লাভ আছে, তার কারণ হচ্ছে 5 টু দি পাওয়ার মাইনাস 6 আছে, তো এখানে পাওয়ারটা একই হচ্ছে। আগের অঙ্কতে কী করেছিলাম, বেসটাকে একই করার জন্য 4টাকে 2 স্কোয়ার করেছিলাম, কিন্তু এখানে বেস তো একই হবে না, এর পাশে 5 আছে, এর পাশে 4 ছিল অথবা 2 ছিল। তো পাওয়ারটাকে একই করার জন্য আমরা অঙ্কটাকে এখানে 4টাকে 2 স্কোয়ার করেছিলাম। তো দেখতে হবে অঙ্কটাকে কোনটার উপর ডিপেন্ড করছে। যদি পাওয়ার একই হয় তাহলে 5 ইন্টু 2 হোল টু দি পাওয়ার মাইনাস 6, পাওয়ারটা চলে গেল একসাথে বাইরে, ফুল পাওয়ারে -1/6 সমান 5 দুনে 10 টু দি পাওয়ার মাইনাস 6 গুণিতক -1/6 গুণিতক -1/6, 6 কাটবে সমান হচ্ছে 10 পাওয়ারে 1 মানে 10, মাইনাসে মাইনাসে +1 মানে 10 পাওয়ারে 1 মানে 10 হয়ে গেল উত্তর। তার একটা 2 টু দি পাওয়ার -9/2। জাস্ট এরকম টাইপের ইজি অঙ্কগুলো সব কটা সহজ আছে। 3-এর দ্বারাটা করাচ্ছি, মানে 1-এর থেকে 3টাই করাচ্ছি, প্রত্যেকটা অঙ্ক করাবো অবশ্যই। 1-এর থেকে 3টা কী বলেছে আর এসছে, 3 কী বলেছে, যদি কোশ্চেনটাকে তুলি 4 টু দি পাওয়ার 1/3 গুণিতক 2 টু দি পাওয়ার 1/3 গুণিতক 3 টু দি পাওয়ার 1/2 ভাজিতক 9 পাওয়ারে 1/4 আছে। সহজ আছে, যেগুলোকে আছে ভেঙে দিব, কোনো কিছু কার সাথে কোনটা যাবে ভাবছি না এত। 2 টু দি পাওয়ার 2/3 হবে, আচ্ছা এটা 2 স্কোয়ার পাওয়ারে 1/3, এটা পাওয়ারগুলো গুণ হয়ে যাবে, তাহলে 2 টু দি পাওয়ার 2/2 নিচে 3, 2/3 হচ্ছে। একইভাবে গুণিতক 2 টু দি পাওয়ার 1/3 গুণিতক 3 টু দি পাওয়ার 1/2, এটা কোনোভাবে ভাঙা যাবে না, ভাজিতক 9 মানে 3 স্কোয়ার, তো 3 স্কোয়ার আর নিচে 1/4 আছে, তো এটা কাটাকুটি হয়ে 1/2 হবে, 3 টু দি পাওয়ার 1/2। এটাকে 2 আর 2 একসাথে যাচ্ছে, 3 আর 3 একসাথে যাচ্ছে, সেটাই করব। তাহলে 2 টু দি পাওয়ার 2/3 গুণিতক 2 টু দি পাওয়ার 1/3 গুণিতক 3 টু দি পাওয়ার 1/2 ভাজিতক 3 টু দি পাওয়ার 1/2। এটা করার কারণ হচ্ছে আগে ভাগ হবে সেটাও এদিকে চলে এসছে, প্লাস এটা সংযোগ নিয়মও ছিল, সেরকম টাইপের একটা কাজ করে দিচ্ছে। যেমন এটা যদি যোগ করি 2 টু দি পাওয়ার 2/3 যুক্ত 1/3 গুণিতক 3 টু দি পাওয়ার 1/2, 3 টু 1/2 ভাগ করলে 1 হবে, যে কোনো কিছুকে সেই জিনিস দিয়ে ভাগ করা হচ্ছে, পুরোটাকে ভাববো, এখানে এটা থেকে এটা বিয়োগ টিয়োগ নিয়ে ভাববো না, সূত্র না, এটা একটা সংখ্যা, পুরোটা একটা সংখ্যা, সেই সংখ্যা ভাজিতক সেই সংখ্যা মানে সবসময় একই হবে, তো 1 হয়েছে। যেমন 2 টু দি পাওয়ার যোগ করলে 3/3 মানে 1 গুণিতক 1, তাহলে 2 টু দি পাওয়ার 1 গুণিতক 1 সমান 2। জাস্ট একেবারে সহজ অঙ্ক। নেক্সট 2-এর দাগের অঙ্ক করাবো, পরের ভিডিওতে 2-এর দাগের কয়টা অঙ্ক করাবো, প্রত্যেকটা দাগের অঙ্ক একটা ভিডিওতে